আজ বাংলাদেশের এই পরিস্থিতি থেকে একটা গান খুব মনে পড়ছিল, সেটা হচ্ছে আসিফ আকবর স্যারের একটা গান, সবুজের বুকে লাল। এই গানটা শুনতে খুব ইচ্ছা করছিল, তাই ভাবলাম এই গানটা শুনি। হ্যাঁ, আর তোমরাই বলেছো যে দেশের জন্য কিছু গান আছে সেই গানগুলো শোনাতে, হ্যাঁ, সেই গানগুলো নিয়ে আসতে, তো নিয়ে এলাম। তো চলো গানটা আগে শুনি। একদম। সবুজের বুকে লাল আসিফ আকবর। ওত পেতে থাকা শেয়াল শকুন, ওত পেতে থাকা হায়না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। দোয়েলের গান, ফসলের ঘ্রাণ, রূপালী জোছনা রাত, এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। ও দোয়েলের গান, ফসলের ঘ্রাণ, রূপালী জোছনা রাত, এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। 52 আর 71 চেতনায় আছি মাখা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। ও হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। এ শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। ওত পেতে থাকা শেয়াল শকুন, ওত পেতে থাকা হায়না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। খুবই সুন্দর একটা গান ছিল। দেশের মানে দেশ গড়ার কারিগররা আজ দেশের মাটিতে শুয়ে লুটোপুটি খাচ্ছে, সেটাই, তাদের জন্য এই গানটা। স্টুডেন্টরাই হচ্ছে মানে দেশের পরের প্রজন্ম না, যারা দেশের দেশকে সব আগে নিয়ে আগে যাবে। নিয়ে যাচ্ছে, তাদের অবস্থা আজ এরকম, ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। সেটাই।
তো আমরা আছি তোমাদের পাশে, তোমাদের সাথে। আমিও একটা স্টুডেন্ট, আমি বুঝি স্টুডেন্টদের কষ্ট। যখন এত মানুষের ভিড়ে নিজের প্রতিভাকে ফলানো যায় না, শুধু মেধা দিয়েই হয় না, তখন যে তাদের গর্জে উঠবে এটাই স্বাভাবিক। সত্যি এটাই স্বাভাবিক। কারণ এটা আমাদের এরও মানে হয়, এটা আমাদের কিছুটা দেশেও আছে। আমাদের আছে, কিন্তু কিছুটা ব্যবস্থা আমাদের এখানে আমাদের এখানে ব্যবস্থাটা তাও ভালো। মানে হ্যাঁ সেটাই। এখানেও আছে, এখানেও এখানেও আছে। আছে, বলবো না নেই না, এসব। এখানেও আছে। হ্যাঁ আর সেটা সেই সব সুবিধা জায়গায়। আমরা নিই। হ্যাঁ আমি নিজেও নিই। হ্যাঁ, কারণ সেটা আলাদা কোটা। সেটা কোটা আলাদা, সব দেশেই থাকে, কম বেশি থাকে। কিন্তু যেই কোটাটা নিয়ে আজ আন্দোলন বাংলাদেশে, সেই কোটাটা সেটার কোনো মানে হয় না। হ্যাঁ সেটা একটা সময় পেরিয়ে গেছে, সেই সময়ে ঠিক ছিল। হুম, বাট এখনো সেই জায়গায় দাঁড়িয়ে, মানে এতটা বছর কেটে যাওয়ার পরেও সেই জিনিসটা নিয়ে এখনো লড়াই করা আমার মতে বৃথা। সেটাই। কারণ কারণ এটা নিয়ে কোনো লড়াই হওয়া লড়া উচিত না। হওয়া উচিত না, কারণ এটার কোনো যুক্তিই হয় না। কারণ যখন দেশ স্বাধীন হচ্ছে সেই দিনটা অনেকদিন আগে। আমরা তো নিজেদেরকে তুচ্ছ মনে করি, আমরা নিজেরা তুচ্ছ। আমরা বলছি এর থেকে বড় বড় কত যারা দেশের হয়ে কাজ করেছে। বাংলাদেশে যারা আগের দিন একটা ইন্টারভিউ হ্যাঁ, দেখলাম, যারা নিজেরা সেই জায়গায় ছিল, এরকম মানুষরাও তারা বলছে, বা যারা এই কোটা থেকে নিজেরা সুবিধা পায়, তারাও বলছে যে আমাদের দরকার নেই, আমরা চাই না, আমরা আর 5 জনের মতো চাই পড়াশোনা করে নিজের মেধার জোরে চাকরি পেতে। তো সত্যি সেখানে কেন থাকবে? যাদের জন্য দেওয়া হচ্ছে তারাই যদি না চায়, তাহলে দরকার নেই। অবশ্যই কোঠায় যারা রয়েছে তারাও যদি মেধাবী হয়, তারা নিজেরা যোগ্যতায় অর্জন করে হ্যাঁ, নেবে। সেটাই। শুধু এই বাদবাকি কিছু কোটা আছে, সেগুলো থাকবে, সেগুলো থাকুক, সেইগুলো ঠিক আছে, সেগুলো ঠিক সেইগুলো আছে। থাকে, সব সেগুলো প্রত্যেকটা দেশেই কম বেশি কম আছে। বেশি আছে। কিন্তু সেটা মেন যেই বিষয়টা, এই কোটাটা থাকার কোনো যুক্তি নেই। আর 50%। এতে আমরা তোমাদের পাশে আছি, থাকবো। আর আমরা কামনা করব যে তোমাদের এই সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাক। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজেরা, নিজের বন্ধু বান্ধব সবাইকে সুস্থ রাখার চেষ্টা করো। হুম। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা দেখা হবে হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে, ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। টাটা।